এখন আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধামে এসেছি। দেখুন বন্ধুরা, শ্রী প্রভু স্নানযাত্রার পরেই প্রভু অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পর 16 দিন পর উনি সুস্থ হয়ে রথযাত্রায় প্রভু ফিরে আসেন। তারই এত উৎসব, মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা, অনেক দূর দূর থেকে আসেন অনেক যাত্রীরা। সৌভাগ্য সত্যি জগন্নাথ দেবের দর্শন করা। আমরা সত্যি পুণ্যবান, জগন্নাথ দেবের দর্শন করতে পেরে খুবই আনন্দিত। তাহলে বন্ধুরা দেখতে থাকুন রথযাত্রা। যদি পারেন একবার হলেও এই রথযাত্রার সময় পুরীতে আসবেন, খুব ভালো লাগবে। যদিও সম্ভব নয়, প্রচুর ভিড় হয়। শ্রী প্রভু জগন্নাথ দেবের পিসির বাড়ি আসতে উনি খুব ভালোবাসতেন, আর পিসিমণি বলে কথা, আদর যত্ন করতেন। সেই পিসির বাড়ি আমরা এসেছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। সব থেকে এই মন্দিরটি হলো পুরনো মন্দির। এখানকার মানুষজন মনে করেন উড়িষ্যাতে যে কটা মন্দির আছে সব থেকে এটি বড় মন্দির, তাই এটিকে লিঙ্গরাজ মন্দির বলা হয়। সমুদ্রের পাশেই আছে স্বর্গদুয়ার। স্বর্গদুয়ারে আমরা দেখেছি বন্ধু, আমি নিজে চোখে দেখেছি তারই কিছু মুহূর্ত। জয় জগন্নাথ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।